সারা বছর আমরা নানা রকম চাটনি খেয়ে থাকি, তবে গরমকালে আমের চাটনি দারুণই লাগে। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি আমের চাটনি। আজকে আমি একটি সম্পূর্ণ নতুনভাবে এই আমের চাটনি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন কিভাবে বানাই আমি এই আমের চাটনি। এখানে আমি কাঁচা আমের চাটনি বানাবার জন্য নিয়েছি দুটো বড় সাইজের কাঁচা আম। আর এখানে নিয়েছি হাফ চামচ মৌরি, হাফ চামচ মেথি, হাফ চামচ জিরে, 1 চামচ আদা কুচনো খুব মিহি করে কুচিয়ে রেখেছি, 1 টেবিল চামচ কিশমিশ, আর বিট লবণ নিয়েছি 1/4 চামচ, আর এখানে নিয়েছি হাফ কাপ গুড়, জাগেরি পাউডার নিয়েছি। তো প্রথমে আমি আমগুলোকে কেটে নেব। আমের বোটাটা কেটে আমের চোকলাগুলো ছুলে নেব। দেখুন এইভাবে আমের চোকলাগুলো ছুলে নেব। একটা আম ছুলে নিলাম, এই আমটারও চোকলাগুলো ছুলে নেব। দুটো আমের এই চোকলাগুলো ছুলে নিলাম। এবার আমগুলোকে আমি পিস পিস করে গোট গোট করে কেটে নেব। আমগুলোকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আমগুলো খুব টক বলে আমি গ্যাসে একটা সসপ্যানে কিছুটা জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিলাম। এবার আমি আমগুলোকে জাস্ট একটু দিয়ে দেবো। আর খুব বেশি টক না থাকলে গরম জলে দেওয়ার দরকার নেই, একবারেই করে নিতে পারেন। তবে এই আমটা একটু টক বলে আমি একটু জাস্ট গরম জলে দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে জলটা ছেঁকে নেব। এবার আমি জিরে মৌরি মেথিটা ভেজে নেব। সেই জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে একে একে জিরে মৌরি মেথিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে মশলাগুলো। দেখুন খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার এই মশলাগুলোকে নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে এখানে আমগুলো দিয়ে দেবো, আর পরিমাণ মতন অল্প জল দিয়ে দেবো। আর এখানে 1 চামচ আদা কুচিয়ে রেখেছি, আদা কুচানোটা দিয়ে দেবো। আর এখানে দেখুন কিশমিশটা ধুয়ে নিয়েছি, এই কিশমিশটাও দিয়ে দেবো। দিয়ে আমের সাথে আদা কিশমিশটাকে একটু ফুটিয়ে নেব। আমি কিন্তু আর এই জলটা ফেলবো না, জলটাকে পুরো শুকিয়ে নেব। দেখুন ফুটে গেছে। এবার একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন আমটা সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব যে হাফ কাপ গুড় নিয়েছি, এই গুড়টা দিয়ে দিলাম, জাগেরি পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে আমি আমের সঙ্গে একটু জাল দিয়ে নেব। আর এখানে যে বিট লবণটা নিয়েছি 1/4 চামচ, এই বিট লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব। দেখুন গুড়টা দিয়ে জাল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আর কোনো জল ব্যবহার করলাম না। গুড় দিতে গুড়ের থেকেই যে জল বেরিয়েছে সেই জলই আছে। গুড়টা গলে গেছে আর ভালোভাবে ফুটে গেছে। এবার এখানে আমি যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি, এই ভাজা মশলাটা পরিমাণ মতন দিয়ে দেবো। ভাজা মশলা পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব। নেড়ে মিশিয়ে নিয়ে আমি একটু ফুটিয়ে নেব। আর এখানে দেখুন বাকি ভাজা মশলার গুঁড়োটাও আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব। আমার কিন্তু আমের লবণ মিষ্টি একদম পারফেক্ট হয়েছে, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ মিষ্টিটা দিয়ে দেবেন। এটাকে বলে মালদার আমের চাটনি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে একবার আমের চাটনি বানিয়ে দেখুন। আমের চাটনি একদম রেডি। এবার আমি সার্ভ করে নেব। এই আমের চাটনি রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন কত সহজে এবং কত চটজলদি আমের চাটনি তৈরি হয়ে গেল।